আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা প্রথমেই অমিল খুঁজি, আর অমিল খুঁজে পেলেই শত্রুতা, বাদ বিসংবাদ অবশেষে এক জঘন্য পর্যায়ে চলে যায়, যখন আর সমাজে একসাথে বসবাস করা যায় না। কিন্তু আমরা যদি মিল খুঁজি তাহলে বহু জায়গায় আমরা মিল পাব। যেমন সেও মানুষ, আমিও মানুষ, সেও মুসলিম, আমিও মুসলিম, আমি এবং সে একই দেশের অধিবাসী, আমারও ক্ষুধা পায়, তারও ক্ষুধা পায়, তার শরীর, তার রক্ত লাল, আমারও রক্ত লাল। আমি কথা বলি, ভুল হয়, ঠিক হয়, সেও কথা বলে, কখনো ভুল হয়, ঠিক হয়। এভাবে নানা মিল উভয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিন্তু কিছু লোক আছে সবসময় অমিল খুঁজে বেড়ায়, আর একটি কোনো জায়গায় যদি অমিল পাওয়া যায় তো তখন তার বিরুদ্ধে নানা কথা, শত্রুতা, এবং অবশেষে এটি এক এমন পর্যায়ে চলে যায় যে যার দ্বারা নানান রকম ফিতনা ফাসাদ এবং জঘন্য কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে একটি সমাজ পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমার কালেমা আপনার কলেমা একই, আমার কিতাব কোরআন জীবন চলার পথেও আপনারও তাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও তো তাই। তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশ্বাস করি, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাকে ফরজ মনে করি, আমরা রোজা রাখি, আপনিও তা করেন। এভাবে বহু মিলের ক্ষেত্র আছে, কিন্তু হয়তো কোথাও শাখা প্রশাখায় একটু অমিল আছে, সেখানেই আমরা আটকে থাকি। আর কেউ তো এমন যে প্রথমেই এসব মিল না দেখে শুধু অমিলই দেখে। এটি আসলে আমাদের এই নেতিবাচক ধারণাটি বদলানো উচিত। এটি না বদলালে কিভাবে আমরা একত্রে বসবাস করব, কিভাবে একত্রে আমরা থাকব, একে অপরকে সম্মান করব, একে অপরের অধিকার রক্ষা করব, একে অপরের প্রতি ভালোবাসা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন মিলেমিশে বসবাস করতে। সেই মিলেমিশে বসবাস করার যে ধারণা, সেই ধারণাটি মজবুত হয় যখন দেখব আপনার সাথে আমার বহুবিধ বিষয়ে মিল আছে। কিন্তু অমিল খুঁজে আমরা বাদ বিসংবাদে জড়িত হয়ে সমাজকে নষ্ট করি, নিজেদের পরিবেশকে নষ্ট করি, যুদ্ধ বিগ্রহ, নানা রূপ শত্রুতায় পর্যবেসিত হয়ে আমরা ধ্বংস হচ্ছি। আসুন আমরা পজিটিভ চিন্তা করি, আগেই নেগেটিভ চিন্তা না করে বরং আমরা পজিটিভ মিল কোথায় রয়েছে, আমাদের সাযুজ্য কোথায় রয়েছে সেটি আমরা চিন্তা করি। তাহলে দেখা যাবে মনেও শান্তি আসবে, পরিবারেও, সমাজেও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।